আজকে আমাদের ফার্স্ট বর্ধমান ডিস্ট্রিক্ট ফিল্ড এক্সপিডিশন আবার শুরু। তো এটি হচ্ছে বর্ধমানের ইস্ট সাইড, মানে পূর্ব বর্ধমান। তা এইবারের ফিল্ড এক্সপিডিশনটি একটু অন্যরকম। এটা শুধুমাত্র যে সাপের অ্যাক্টিভিটি স্টাডি করব তা নয়, এবারের মেন উদ্দেশ্য হচ্ছে যে চারিদিকে এত পরিমাণে সাপের কামড়ের ঘটনা ঘটছে, স্নেক বাইট রেকর্ডগুলো এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম লিমিট ক্রস করছে। তো সেই জন্য এবার মেন টার্গেট হচ্ছে এই ডিস্ট্রিক্টে কতটা হারে কিভাবে বাইট রেকর্ড হচ্ছে কি না হচ্ছে, এবং তার এগেনস্টে কতটা রিকভারি আসছে, কতটা ডেথ কেস হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশে একটা মেন স্টাডি। তো সেই হিসাবে আজকে আমাদের কাজটা শুরু করতে যাচ্ছি। চারিপাশের সুন্দর পরিবেশ, সুন্দর চাষের জমি এবং সাপ থাকার পক্ষেও খুব আদর্শ জায়গা। তো মুকুলদা, এই সম্পর্কে তোমার কি মতামত, যে তোমাদের এই ডিস্ট্রিক্টে কি হারে কিরকম ভাবে চলছে আর কি পজিশন? আমি বলে আমাদের পজিশনটা চলছে, বা তোমরা কিরকম ভাবে ফেস করছো জায়গাগুলো ফেস বলতে, ধান লাগানোর পর এমন পরিস্থিতি দাঁড়ায় যে এলাকার লোক সাপের ভয়ে মানুষ আর মাঠে ধান কাটতে নামতে পারে না। কারণ হচ্ছে যে এই টাইমটা হচ্ছে কেউটের, শীতকাল পড়ে গেলে কেউটে মানে তারা গর্তর বাইরে সব বেরিয়ে আসে, যে আলের মধ্যে সব শুয়ে থাকে। আর আলের মধ্যে শুধু কেউটে বলে না, কিছু ভাইপারও আছে, যে ভাইপারগুলো আল পগার জমি মানুষ ভয়ে আতঙ্কে সাপ বেশিরভাগই মেরে দেয় এই এলাকার লোক। তারা তো ধরতে পারে না, সেই কারণে তারা আতঙ্কে সাপগুলো মেরে দেয়। আর সেগুলো যাতে না মারে সেগুলো আমরা ধরার চেষ্টা করি, যে ধরে নিয়ে অন্য জায়গায় অন্য পরিবেশে যে এলাকায় কোনো চাষবাস হয় না সেই এলাকায় ছাড়ার ব্যবস্থার জন্য আমরা এসেছি। এটা খুব ভালো উদ্দেশ্য, কিন্তু তুমি যেটা এখানে বলতে চাইছো তাতে তোমাদের এই দিকে কি মেনলি বেশি কি কেউটের বাইট হয়? আমি এইটাই জানতে চাই যে কোনটার বাইট বেশি হয়। কেউটেটা বেশি, তার নিচে আছে চন্দ্রপুরা। বাইট রেকর্ডের দিক দিয়ে কোনটা ফার্স্টে আছে? কেউটে। কেউটে বাইট রেকর্ড বেশিরভাগ কেউটে। আচ্ছা, সব যাতায়াত করলে চিহ্নত পাওয়া যাবে, সেগুলো দেখে বুঝা যাবে সব বাইরে আসা যাওয়া করছে। আচ্ছা, তার মানে এইসব আলের ধার ঘেসে ঘেসেই সব যাতায়াত করে। হ্যাঁ হ্যাঁ, কেউটেগুলো বেশি করে। ভালো আছেন গো? খবর কি সাপের? বেশি না কমেছে? সাপের তো বেশি। আমাদের আসলে এবছর কালকে কামড়ে সেরকম রেকর্ড আছে এই মাঠে? কালকে আসলে এবছর সেরকম রেকর্ড নাই। এবছর কি দেখা যাচ্ছে বেশিরভাগ কেউটা না চন্দ্রকোনা? কেউটা বেশি না, চন্দ্রকোনা কম দেখা যাচ্ছে। নাম শুনছিলাম চন্দ্রকোনাটাই বলছে এই বাগানটায় প্রচুর হয়ে গেছে। চন্দ্রকোনা বেশি। পাহাড় থাকলে পরে যেমন এই পাড্ডায় তার মানে ধানের মধ্যে বেশিরভাগ কেউটে। এই দু একটা চোখে পড়েছে, এর মধ্যে জানি মনে হয় নাকি? গিয়েছিলাম, চোখে পড়ছে। সকালবেলা দিয়ে গেলে পরে তো ঠান্ডা থেকে সকালবেলা রোদে পড়ছে না, আলোতে শুয়ে থাকছে। ও আলোতে শুয়ে রোদ পাচ্ছে। এটা কি ওই পাতের রাস্তার ওপারটা নেই? পাটটা ওপারটা তাহলে কাল পরশুর মধ্যে গিয়েছিলাম নাকি? আজকে হাত কাটতে আসিনি বলে কাউ জিজ্ঞেস করবো, চোখে পড়লো নাকি আজকে। ভয় তোমার ভয় আসছেও না, কাজ কাটছে ভয় যাচ্ছে না, না সাপে ভয়। সাপ, তার সাথে মানুষ কত ভয় ভয়ের উপরে কাজ করে। বলছি আমাদের এলাকায় কত চন্দ্রকোনা কেউ তো প্রচুর তো মাঠে, তার সাথে যারা কাজ করছে কত আতঙ্কের মধ্যে ভয় ভয় করে কাজ করে। তা সেটা আমরা আলোচনা করছি যে আমাদের দেশে লোক ভয় থাকলেও কাজ করতে হচ্ছে, কিছু করার না। তাহলে ঘাস কাটতে যাচ্ছে সাপ দেখতে পাচ্ছে, ধান কাটলে সাপ দেখতে পাচ্ছে, তাহলে সেগুলো বুঝে যাচ্ছে। ওই সাপের জন্য যে আমাদের দেশে এত সাপ, অত মানুষকে সাপ মারলে বলছে দোষ হচ্ছে, তাহলে মানুষ কাজ করবে কি করে? সরকার বলছে না সাপ মারলে জেল হবে, তোমার সাপ ধরা যাবে না, সাপ মারা যাবে না। ওটা ভালো আছে গো? কোথায় যাবো? কোথায়? মাঠে লাঠি দিয়ে কি করবে?
লাঠি ওই জন্যই তো লাঠিটা নিয়ে বেরোতে হয়। কার জন্য? যার জন্য তোমরা যে জন্য এসেছো। ওই সাপের জন্য? সাপকে মাঠে প্রচুর দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, কবে থেকে জেলের মধ্যে? এই তো বেড়াই দেখতে হচ্ছে, এইগুলো সব এইগুলো দিয়ে। কি দেখতে পাচ্ছ? কেউটে চন্দ্রপুরা? ও দেখা যাচ্ছে না, আজগুলো দেখতে পাচ্ছি, মাথাটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। তা মনে হচ্ছে কি কেউটে না চন্দ্রপুরা? ও সাদা সাদা খয়ের খয়ের করে। ও তো যেটা বলছিলাম তোমাকে, যে রুই কালারের যে খয়েরি মালগুলো, খয়েরি কেউটোগুলো, ওইগুলোই। তাহলে কালকে এসেছিলেন কি? কালকে চোখে পড়েছিল? না, কালকে চোখে পড়ে। কবে পড়েছিল? এই পরশু দিন এইগুলো সব দেখতে পাচ্ছি। মোটামুটি 2-3টে পড়েছিল নাকি? না, একটা দেখতে পেয়েছি, আর সব সব করে চলে যাচ্ছে। আমরা যারাই আসে সেই দেখতে পায়। হ্যাঁ, তাহলে আমরা লাঠিটা নিয়ে যায় সবসময়, এরা ঠুকে ঠুকে যায়, সামনেও পড়ে একটু যাচ্ছে। শব্দ হলে সরে যায়। হ্যাঁ, সরে যায়। মারছেন না তো? না, মারি না আমরা। আমাদের সাপ মারতে না। ঠিক আছে। আর কেমনি শুনে এই বছর কাউকে কামড়েনি যে মাঠে? না। গত বছর কামড়েছিল তো একজনকে। হ্যাঁ ও ভালো ছিল? হ্যাঁ। আর গত বছর যায় কামড়েছিল? ঠিক আছে তো? কি হাসপাতালে ভর্তি করেছিল নয়? ও, ঠিক আছে। ও তাকে হাসপাতালে ভর্তি করেছিল? ওকে কিসে কামড়েছিল? কেউটুতে? কোন পাড়া বাড়ি ওর? ও, ওই বৈকুণ্ঠপুরের ওদিকটায়। এবারে এই সময়টা দিতে বেরো, ঠান্ডাটা পড়ে গেছে, ওদের ধর খাবার খেতে বেরোবে। খাবার খেতে বেরোবে, রোদ নিতে বেরোবে। বেশ ঠিকই বলছেন কাকা। তা কাকা আপনারা গামবুটটা ব্যবহার করেন না কেন? হুম। তা আপনাদের পঞ্চায়েতে বলে তো গামবুটের ব্যবস্থা করাই যেতে হবে পারে। না, কারণ হচ্ছে তো পঞ্চায়েতে কাজে আসেনি, নিচে ঘাস কাটতে আছে, তার জন্য দেবে। আচ্ছা 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 ওরা যদি পঞ্চায়েতে কোনো কাজে আসতো তাহলে দেবে। আচ্ছা ও তো নিজে ঘাস কাটতে আসছে, নিজে জমি দেখতে আসছে। আচ্ছা এবার সেটা কিনে নিজে পয়সা দিয়ে কিনতে হবে, তার জন্য সরকার দেবে না। এইটাই হচ্ছে প্রবলেম। কি কাকা ঠিক নেবে? হ্যাঁ, এটা ঠিকই। আমি যদি বলি আমি ঘাস কাটতে এসেছি, সে তো বলবে তুমি যাচ্ছ কেন? মাঠ ঘাট করতে হচ্ছে, ওই জন্য এটা নিয়ে আসি, কেন লাঠি ঠুকে ঠুকে যাওয়া আসা না করি। না ঠিক আছে ঠিক আছে। ওই যতই হোক, ও ধরো এদিক ওদিক হ্যাঁ, ও বাঁচার তাগিদে দৌড়াবে এদিক ওদিক, হ্যাঁ, আর লাঠিটা সর্দিটা পেলে ও যেখানেই থাকুক সরে যাবে। সরে যাবে। হ্যাঁ ওই ভাইব্রেশনটা কম্পনটা বুঝতে পারে তো শব্দটা, হ্যাঁ, শব্দটা। কেন মাটির মধ্যে বাড়ি মারলে কাঁপবে, হ্যাঁ, সেখানে সরে যাবে। সরে যাবে। ওই যে আমরা লাঠিটা নিয়ে আসি, বাইকের সামনে পড়ে গেলাম, এদিক ওদিক করতে করতে না করতে ঘরে পড়ে গেলাম। না ভাই, অনেক সময় কি হয়, এক সময় হয়তো 2-3টে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ সেটা আতঙ্ক একটা। হ্যাঁ, আতঙ্ক। এমনি লাইটটা ঠুকে ঠুকে যায়, আবার ঠুকে ঠুকে আসি। আর না, এমন না, সেটা একটা সেফটির জমিতে জন্য এত ঠিকই ঘাস আছে। যে মাটি দেখা যাচ্ছে না, ঘাসে ভর্তি। হ্যাঁ, এখন তো সব আসে না, নাহলে এই পাড়গুলো সব এসে ঘুরে গো। হ্যাঁ, তা আমরাই তো আসি। হ্যাঁ, আমি তো আর চিনতে পারছি না, আমি তো বহুত দিন থেকে আসি। এবারে কি হয়েছে, ও পালাপালি করতে আমরাও পালাপালি করছি, যে তখনই মুশকিলে পড়ে যায়। এইটা থাকলে পরে ছোটটা চলে গেলে চলে যায়। পাওয়া যাবে তো, এই ড্রেনগুলো বেরোবে, বুঝলে? আচ্ছা এই ড্রেনগুলো বেরোবে কিন্তু এবার আমি বেরোবো চলো, পরিষ্কার আছে, বললে আমাকে দিতে পারো না। গেট আপ রেডি করে নাও। শুনুন ভাই, শুনে গেল? হ্যাঁ, ওটা ব্যাংক থেকে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি সকাল 11টা থেকে বিকেল 3-4টে পর্যন্ত বেরোবে। হ্যাঁ, শুরু হয়ে যায় বিকেল 3-4টে পর্যন্ত। সকালে এলে কোনো কাজ হবে না। না, এই মোটামুটি সকাল থেকে নিহর থাকে। আমরা এই রাস্তায় আসছি, আমরা আসার আগে দেখছি এখানে একটা কেউ শুয়ে আছে, আমাদের দেখে এই গর্তের মধ্যেও ঢুকে গেছে। এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তের মধ্যে ঢুকে গেছে, এই গর্তটায় এই দেখা যাচ্ছে, এই যে কাঁকড়া। না না সাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে সাপের লেজ সরছে, আস্তে সাবধান। ওই এইদিকে বিচুলের তলা দিয়ে সরছে, এই ওই 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 ডান দিকে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে যাবে, না বেরিয়ে যাচ্ছে মনে হয়, কোন দিকে রাখো, ডান দিকেই যাবে, ডান দিকে লেজ টেনেছে, বেরিয়ে যাবে এদিকে। সাবধানে। ওই ওই দিকেই ঢুকেছে, ওই দিকেই ঢুকেছে। ফলো করবে, ফলো করছি আমি। এখনো মধ্যে বেরিয়ে যাবে। সাপটার লেজও দেখা গেছে গর্তের মধ্যে। বেরিয়ে যায়নি তো? না, বেরোয়নি, লেজটা এইদিকে ঢুকেছে। দাঁড়াও, চেষ্টা করছি বের করার।
আস্তে হালকা করে। গর্ত কিন্তু ওই দিকে গেছে, জলের দিক বরাবর। ওই জায়গায় নেই, ওখান থেকে ঢুকেছে ওই যে। না বেরিয়ে গেছে তো, না বেরোয়নি, এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে ঢুকেছে। এইদিকে লেজটা টেনেছে। মানে এদিকে বেরিয়ে যায় তো। না বেরোয়নি, বেরোলে দেখা যেত। এত তাড়াতাড়ি বেরোতে পারেনি, বেরোলে পরে ওইখান থেকে বোঝা যেত। ও শালা, নিচ ওপর দিক দিয়ে দেখো, হ্যাঁ সাবধানে। ওই পজিশন হবে হয়তো, হ্যাঁ ওই তো গর্ত, ভালো পয়েন্ট আছে। That's called wild. এই গর্ততেই যাবে, গর্তটা ভালো গর্ত আছে। এইদিকেও কি মাথা আছে নাকি? লেজটা দেখলাম গর্ত ভিতরে, আমি হ্যাঁ লেজটা আমিও তো দেখেছি, গর্ত ছড়েছে। এর মধ্যে বেরোতে পারবে না তো। না এত তাড়াতাড়ি বেরোতে পারবে না, বেরোলে বোঝাই যাবে ওর মুভমেন্ট। মুভমেন্ট বলে না, বেরোবে, চোখে পড়তো। সাবধান। কই গর্ত নাই, কই বুঝে গেছে নাকি কোনোভাবে? কি করে বুঝবে? স্টিক দিয়ে দেখে নাও একটু ভালো করে। এইটা দিয়ে এসছে তো। হ্যাঁ ওইখান দিয়ে এসছে, লাস্ট পজিশনে গর্তের মধ্যে ওইখান দিয়ে টেনেছে বডি। মন বলছে এটা দিয়ে বেরিয়ে গেল নাকি কি জানি। না এত তাড়াতাড়ি বেরোতে পারবে না, বেরোলে চোখে পড়বে। স্টিল আমরা দাঁড়িয়ে। ঢুকলো এইখানটাতে, এইখানে ঢুকেছে। এইটুকুনি আমার না সন্দেহ হচ্ছে, এইটুকুনির মধ্যে দিয়ে কোনো পজিশন পাচ্ছেও, যেটা আমরা বুঝতে পারছি না। কিছুদিন হয়েছে এখন বুঝলো, আগুন তো ঢুকে যাবে অন্তপক্ষে। ডিপটা দেখো তো, হ্যাঁ নিচের দিকে ডাউন হয়েছে কিনা কোনো পজিশন। না চোখের সামনে ফিনিশ হয়ে গেল, ওকে যে আমি ধরবো তো আমার দিয়ে তাকিয়ে আছে। এইটাই এবার আমার দিয়ে তাকিয়ে যে আমি তো তার মুখটা পেয়েছি, নেজটা পেয়েছি না আমি। হ্যাঁ, আমি যখন ঘুরলো তখন আমি ধরে করতে গেলাম, স্লিপ কেটে গেল, পাটা স্লিপ করে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর তোমার দুই পায়ের ফাঁকা দিয়ে আমি দেখলাম লেজটা ঢুকে গেল। আমি তো আমার টংটাও বাড়াতে পারছি না আমি, তুমি মাঝখানে গার্ডে আছো বলে। বেরোবে।
এখন ঘুরছেন, জায়গাটা ঘোরা হলো আমাদের, সেই কারণে আমাদের যে পায়ের শব্দ এবং আমাদের জুতোর শব্দ, সেই কারণে বেশ কিছু সাপ তারা জমির মধ্যে ঢুকে গেছে। এখন এদিকে ধরার জন্যে, দেখার জন্যে আমাদের বেশ কিছুক্ষণ এখন অপেক্ষা করতে হবে। খুব কমের মধ্যে 1 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। 1 ঘন্টা বসে থাকার পর আমাদেরকে আবার রাউন্ড দিতে হবে। 1 ঘন্টা পর আবার ওরা বাইরে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন আমাদের ফলো করতে হবে কোন থেকে বেরোচ্ছে, কি বেরোচ্ছে। তবে অলরেডি আমি 2টো ভাইপার দেখলাম, ওরা জঙ্গলের দিকে ভিতরে চলে গেল পায়ের আওয়াজ পেয়ে। বাইরে আসবে। 2টো ভাইপার সাইজ কিরকম ছিল? সাইজ একটা নর্মাল সাইজ ছিল, একটা বড় সাইজ। আচ্ছা, এখানে আর একটা কথা, ভাইপার বলতে এখানে রাসেল ভাইপারটা বাদ দিয়ে কি আর কোনো ভাইপার মানে সস্কেল মানে ফুরসা জাতীয় কিছু পাওয়া যায়? শুধু চন্দ্রপুর, শুধু চন্দ্রপুর রাসেল ভাইপার, আর কিছু না? এখানে হচ্ছে চন্দ্রপুরা, কেউটে আর হচ্ছে দাঁড়াস। দাঁড়াস। হ্যাঁ, 3টে বেশি। মাঠে ঘাটে এখানে ক্রেট পাওয়া যায় না? না ক্রেট আজ পর্যন্ত, এখানে আমি 10 বছর যাতায়াত করছি, ক্রেট কোনদিন পাইনি মাঠে। মানে ব্যান্ডেড কমন কোনোটাই না? না, ব্যান্ডেড তবু একটা রিয়ার পেয়েছি আমি, আচ্ছা। কিন্তু কমন ক্রেটটা পাইনি। কমনটা পাওয়াই যায় না। আর এই মাঠে স্যান্ডবোয়া পাওয়া যায় কি? হ্যাঁ, স্যান্ডবোয়া পাওয়া যায়। স্যান্ডবোয়াটা পাওয়া যায়। স্যান্ডবোয়া আছে। এটা কি কমনটা না? অবশ্য ন্যাচারালি কমনটা হওয়ারই কথা। কমনটা বেশি। সে কমনটার মধ্যে কালার প্যাটার্ন কি থাকে, ব্রাউনের ওপর নাকি ব্ল্যাকের ওপরে? ব্রাউনের মধ্যে বাদামিটা, হ্যাঁ, আর হচ্ছে একটু খয়েরি টাইপের। আচ্ছা। এগুলো বেশি পাওয়া যায়। ওইখান থেকে নেমে যেটা এখন তো ধরতে পারলাম না কেউটা, ও খাবারের জন্য এখানে এসেছিলো চ্যাং মাছ ধরার জন্যে। মাছটা অলরেডি ধরতে পারেনি এবং আমার হাত থেকে মিস হয়ে যাওয়ার পর এই জঙ্গলে এসে পড়ে গেছে। এখন এই জঙ্গল থেকে আর বেরোতে বহু সময় লাগবে, মোটামুটি ঘন্টা 2 লাগবে আবার জঙ্গল থেকে বেরোতে। এই রাউন্ডটা দেওয়ার পর এখানে আবার নেক্সট টাইম আরেকবার আসা হবে। তো এটা আর একটা নতুন এক্সপিরিয়েন্স যে মাঠে ঘাটে কি শিঙি মাছ আছে, শিঙি মাছ কাটা মারতো। হ্যাঁ, শিঙি মাছে কাটা মারছে না? এগুলো কাটা মারতো। দেখে শিং মাছ থাকবে তো এখানে, যদি এরকম জিওল মাছ থাকে শিং মাছ না থাকার কি আছে? তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স যে এখানে। তো এবার এটা একটি নতুন এক্সপিরিয়েন্স যে আমরা ফিল্ডে সাপ নিয়ে স্টাডি করতে বেরিয়েছি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এখন খোঁজ করছি বিভিন্ন জায়গায়। তো দাদা তার সাথে মাঝখানে একটু ব্রেক দিয়ে এখানে প্রচুর মাছ দেখা যায়, সেই মাছ শিকার করছে, যেগুলি খুব প্রোটিন সোর্স এবং জিওল মাছ। তো দাদা এখন একটু মাছ শিকারের দিকে মন দিয়েছে। তো এটি একটি নতুন অভিজ্ঞতা আমার কাছে, যার জন্য এটি আমি রেকর্ড করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটি দারুণ এক্সপিরিয়েন্স। আমি এই ধরনের এক্সপিরিয়েন্স কোনো দিন এর আগে হাতে চোখের সামনে পাইনি। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কীভাবে মাঠে নর্মালি ধান জমিতে মাছ ধরা হয়। এইটি সেইটার উদাহরণ যে কাদা খুঁচে মাছ ধরা, এটা হচ্ছে দারুণ। এই যে কাঁকড়া, এই একটি কাঁকড়া পাওয়া গেল। আর আমাদের রাখার জায়গা, এই যে আপাতত রাখার জায়গা হচ্ছে আপাতত গাম্বুট, যেহেতু আমাদের কোনো কিছু হুট করে ঠিক হয়েছে, কোনো কিছু রেডি ছিল না। তো নেচারে কত রকমভাবে কী কী এক্সপিরিয়েন্স রাখতে হয় তবে গিয়ে নেচারের সাথে সারভাইভ করা যায়, এইগুলোই হচ্ছে তার প্রমাণ। যে সাপ নিয়ে কাজ করতে এসছে মানে শুধু যে সাপের দিকে মন থাকবে তা নয়, সাপ খুঁজে কাজ করতে করতে সারাদিন এমনও যেতে পারে যে সেখানে আমাকে মাঠে ঘাটে
দিনের পর দিন কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা যদি কিছু খাওয়া দাওয়া না পাই মাছ পুড়িয়ে খাবো। প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে এইগুলো সবই তার এক্সপিরিয়েন্স, সবই লাইক অফ সার্ভাইভাল ট্রেনিং, এগুলো দরকার। এটা কি মাছ বলছো? চ্যাং মাছ, ল্যাটা মাছ না? চ্যাং। আচ্ছা, চ্যাং মাছ। আচ্ছা, কি সব এক্সপিরিয়েন্স ফিল্ড থেকে আমরা। ওই তার মানে ওই বড়টাই তখন ওই জন্য খাচ্ছিল আর কি ওখানে। এই ছোট ছোট এগুলো কি কিলবিল করছে? ওই ছোট ছোট, হ্যাঁ গুটো মাছ, যেটা পুঁয়া মাছ বলে। একটা মাছগুলো ছিল, একটা মাছ এত শব্দ করছিল বাবা। ওই মাছগুলো তো ছড়াছড়ি চারিদিকে। জলটা একটু মাছ, একটা মাছ, এই একটা এটা ল্যাটা। What an experience. এটা ল্যাটা কাঁকড়া। এত ছোট কাঁকড়া ছেড়ে দাও, এত ছোট কাঁকড়া নিয়ে লাভ নেই। তুলো না, এত ছোট কাঁকড়া তুলো না। ছোট টেস্ট বেশি। আমাদের এখন ফার্স্ট ডে মিডিল পয়েন্ট। আমরা এখন টিফিন ব্রেক নিচ্ছি, লুচি আর ঘুগনি জমির আড়ে বসে, দিয়ে আবার সেকেন্ড হাফে কাজ শুরু করব। তো বকুলদা, এতক্ষণ অবধি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমরা কিছুক্ষণের জন্য এখন ব্রেক নিয়েছি। ব্রেক নেওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার ফিল্ডে নামবো। অলরেডি আমাদের একটা কেউটো হয়েছে, তারপরে দেখা যাচ্ছে এরপরে কি হচ্ছে সেটা পরে গল্প বলা যাবে, এখন আগে থেকে কিছু বলতে পারছি না। আর মাছ ধরার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা, আমার সত্যিই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। তো আজকে স্টার্টিংয়ে মাঠে ঢুকতে ঢুকতেই ফার্স্ট একটা কেউটে মিস হয় হাতের সামনে থেকে। তো ফিল্ডটা কেউটের ক্ষেত্রে খুব অ্যাক্টিভ ফিল্ড, যেখানেই যাচ্ছে কেউটের বিভিন্ন রকম সাইন, বিভিন্ন রকম লক্ষণ দেখা যাচ্ছে, বা সাপ যে চলাচল করছে আমাদের আগে পরে, সেটাও খুব কারেন্টলি আমরা ভালো করে ফলো করতে পারছি। তো এখন আমরা আছি মাঠে দুজন, আমি আর বকুল। তো বকুল একদিকে খুঁজতে গেছে, আশা করি দেখানো যাবে হয়তো। অনেকটা দূরে আছে বকুল, আর আমি একটা জায়গা দাঁড়িয়ে কালেকশনটি রেকর্ড করছি। তো হ্যাঁ, ভিডিওটি স্টপ করতে হলো কিছুক্ষণের জন্য, তার কারণটা হচ্ছে যে একটি কল এসেছিল, রেস্কিউ কল। তো যাই হোক, যদিও আমি এখন নিজের এলাকায় নেই, তো ওখান থেকে রেস্কিউ কল থেকে সলিউশন বলে দিলাম, যাতে সাপটিকে কোনো ক্ষতি না করে সাপটিকে নেচারে আবার তাড়িয়ে দিতে পারে বা সাপটি চলে যেতে পারে সেরকমভাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই এলাকাটি প্রচুর পরিমাণে কেউটে অ্যাফেক্টেড এরিয়া। তো আমরা সেরকমই ক্লু পাচ্ছি, সেরকমই জায়গাপত্র সব দেখছি, সার্চিং হচ্ছে, সবই হচ্ছে। তো এই পরিবেশে মাঠে ঘাটে এত পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে, লোকে ধান লাগিয়েছে ঠিকই, আপনারা দেখতে পারবেন ধান চারিদিকে সব পেকে গেছে, কিন্তু ধান কাটতে আসার লোক সেভাবে নেই, শুধুমাত্র সাপের ভয়ে। এখন যা পরিস্থিতি এই ডিস্ট্রিক্টে বেশ অ্যাফেক্টেড হয়। তো ঠাকুর আশীর্বাদে এই বছর এখনও সেরকম কোনো খবর আজকে এখনও পর্যন্ত এসে অবধি শুনতে পাইনি। গত বছর একজনাকে বাইট করেছিল, খবর পেয়েছিলাম, তা সে এখন সুস্থ আছে এই অবধি। তো আমরা চেষ্টা করছি এখন এখানে সমস্ত রকম সার্ভে করে দেখার যে কোন সাপটির এখানে উপদ্রব বেশি। তবে যতদূর মনে হচ্ছে এখানে মনোস্লেডের মানে কেউটের উপদ্রবটাই অনেকটাই বেশি। তো
তো দেখা যাক কীভাবে কি সলিউশন আমরা দিয়ে যেতে পারি এখানকার লোকজন, যাতে তারা সেফলি কাজ করতে পারে এবং সাপেরও কোনো ক্ষতি না হয়, ইকোসিস্টেমেরও কোনো ক্ষতি না হয়, এবং সবাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে নিজের পরিবেশে নিজের জায়গা মতো ঠিকঠাক থাকতে পারে, সেফ ডিস্টেন্স মেনটেন করে। তো দেখা যাক বাকি সারাদিন আমাদের কি হয়, সঙ্গে থাকুন। কাকা হাতে লাঠি কেন হঠাৎ করে আপনার? এই যে বাঁধটা আমরা যে আমাদের পঞ্চায়েতে এখানে বাঁধের পাহাড় আছে, আচ্ছা সে বাঁধ পাহাড় আমরা ডাক আছে, ডাকের ব্যাপার আছে, এখানে আমরা ডাক নিয়েছি এখানে। আচ্ছা। আমাদের 300 আমাদের মোটামুটি এই মোটামুটি 365 এখানে আমাদের যেতে হবে, যেতে হচ্ছে আমাদের এখানে। রাস্তাঘাট যখন যাচ্ছি যাওয়ার সময় অতটা দেখতে পাচ্ছি, আবার সঙ্গে সাপের প্রচুর প্রভাব আছে। তা আপনারা মোটামুটি যাতায়াত কি এরম টাইম থেকে শুরু হয়? না, যাতায়াতে একদল চলে গেছে, আমি যে গেলে ওরা তারা ফিরবে। আচ্ছা, মানে শিফটিং ডিউটি। শিফটিং ডিউটি। তা আপনাদের যেটা বলছেন যে ফেরার পথে সাপ দেখা যায়, সেটা কোন টাইমটা, সন্ধ্যের দিকটা না রাত্রিরে? না, সন্ধ্যের দিকটা। সন্ধ্যের দিকটা। আপনাদের ফিরতে ফিরতে কটা? আমি মোটামুটি 7টায় ফিরবো। 7টায় ফিরবেন। ডিউটি কতক্ষণ, মানে এখন তো 2-3টে বাজে, 3টে কখন থেকে আপনাদের ডিউটি শুরু? এরপর আমরা নাইট ডিউটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কতক্ষণ টাইম ডিউটির? আমাদের এইটা হচ্ছে ওরা যারা সকাল থেকে যারা আছে তারা তো এখন তো বাড়ি ফিরে নেই। আচ্ছা, তারা এবার ফিরবে। মানে আপনি এখন নাইট ডিউটির সোর্সে যাচ্ছেন কি? নাইট ডিউটির জন্য যাচ্ছে, ওদের ছাড়বার জন্য যাচ্ছে। আচ্ছা 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 নাইটে যে লোক আলাদা আছে। আচ্ছা, তা এবার এই যে মাঠে আপনি যেটা বলছেন যে এই রাস্তা দিয়ে যাতায়াতে, পুরো এই রাস্তাটা ধরেই আর কি সাপের খুব আনাগোনা না? আনাগোনার জন্য এইটা আমি যখন আসবো না, যখন হ্যাঁ ঠুকঠুকতে আসবো, আওয়াজ করতে করতে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মোটামুটি কি কি সাপ এখানে বেশি দেখেন? বেশিরভাগ দেখা যাচ্ছে কেউটে সাপটা বেশি দেখা যাচ্ছে। কেউটেটাই বেশি দেখা যায় না? আর সে কি এই যে জলমুড়া আছে না, এই যে অল্প জলের মধ্যে খাবার খেতে আসছে। হ্যাঁ, ওই মাছ ফাছগুলো, ল্যাটা মাছ ফাছগুলো ধরে খায়। খাবার জন্য আসছে। আর মানে কেউটেটা যেটা দেখেন, এটা কি সবই কি কালো নাকি বিভিন্ন রকম কালার গুলো বিভিন্ন রকম? বেশিরভাগ হচ্ছে কালোটা বেশি দেখা যাচ্ছে। কালোটাই বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে ওই ছোট সব আছে। আচ্ছা, সামভাগ কেউটা আছে যে ওই কেউটা সারের মধ্যে বেশি রাগি রয়। আচ্ছা। আর এমনি এখানে আর কিছু দেখা যায় না কেউটে ছাড়া? চন্দ্রবোড়া ফোড়া বা চন্দ্রবোড়াও দেখা যায়? চন্দ্রবোড়াটা নেক্সট একদম চন্দ্রবোড়াটা এদিকটা নয়, চন্দ্রবোড়াটা ওই দিকটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কালাচটা চোখে পড়ে? কালাচ যেটা দমনাচিতি বলে? হ্যাঁ, দমনাচিতি, তারপরে ঢ্যামনা সাপ, সব এগুলো ওরা আমরা রাস্তা দিয়ে গেলি আমি লাইট নিয়ে বেরিয়েছি। আমি যখন আসবো তখন লাইট মারতে মারতে আস্তে আস্তে। হ্যাঁ, আপনার আস্তে আস্তে তো রাত্রি হবে। আচ্ছা, তার মানে এখানে বেশি দেখা যায় কেউটেটা, তাই তো? এই মাঠটায় কেউটেটাই খুব বেশি দেখা যায়। আর এখানে মোটামুটি অ্যাক্সিডেন্টের রেকর্ড কেমন আছে? গত বছর অবধি কিরকম ছিল? এই বছর না, আমি লাস্ট গত বছরের কথা বলছি। গত বছরে নেই, কারণ মাকার আমরা এমন জল তুলি না যেন জল যেন এই দিক থেকে এই দিক জল ভেসে যায়। আচ্ছা, সাপ যেন না থাকতে পারে। আচ্ছা 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 আচ্ছা। সাপ থাকবে, ওই পাড়া থাকবে সাপ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এইটুকুনি ইনফরমেশন দেওয়ার জন্য। বিরাট ডেঞ্জারাস। ফার্স্ট ডে কেউটে 1 নম্বর মিস। প্যান্ট জামা ছিঁড়ে পড়ে গিয়ে একটা ফার্স্ট সাকসেস। পাওয়ারফুল সাকসেস লাগলে একটু ইনজুরি লাগে, নাহলে পাওয়ারফুল সাকসেস আসে না। তো জাস্ট বকুলদা আমাকে কল করছিল যে এদিকে আসো এদিকে আসো, আর আমি আর এক সাইড ছিলাম, বকুলদা আর এক সাইড ছিল। এবার আমি পিছন থেকে ব্যাগ নিয়ে দৌড়ে আসতে গিয়ে আলের মধ্যে উল্টে পড়ে, তো বিভিন্ন রকম একটা সবই অ্যাডভেঞ্চার। তো আচ্ছা, এটাকে ওয়েট করা হবে কত, ওয়েট করে তারপর আবার ন্যাচারালি আমরা রিলিজ করে দেবো এটাকে। ঠিক আছে, তো এই নেচারগুলো আমরা দেখাতে চাইছি। তো এটা বকুলদা এক সেকেন্ড তাকাও এদিকে আমার দিকে। তো এটা মেল না ফিমেল মনে হচ্ছে? মেল আছে না, তার মানে ফিমেল গুলো আশপাশে থাকার চান্স আছে। যেটা মিস হলো ফিমেল, তাহলে মেবি। আর যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার এটা লেন্থ কত হতে পারে আইডিয়া? মোটামুটি 5 ফুট। 5 ফুট। হ্যাঁ,
তো এবারে একটু ওয়েটটা করে নেওয়া যাক। হ্যাঁ ওয়েটটা করে মাপটা পরে করে হবে, এখন ছোট জায়গার মধ্যে মাপটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, জায়গা শর্ট, হ্যাঁ মেজারমেন্টটা পরে করে তাকে রিলিজ করে দেবো। দেখতে পাচ্ছ কত রিস্ক। একদমই, হ্যাঁ 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 সত্যি তাই। এই মনোসিলেটকে হ্যান্ডেল করা মানে বিশাল ব্যাপার। তো আজকে ফার্স্ট ডে ফিল্ড এক্সপিডিশনে বর্ধমানের ডিস্ট্রিক্টের পালশিট এরিয়াতে, জায়গাটার নামটা কি জানো? হরিপুর। হরিপুরে আমরা এসছিলাম। তো এখানে ফার্স্ট ডেতে আমরা দুটো কেউটেকে ফেস করি, দুটো মনোস্ল্যাট করবো, তার মধ্যে ফার্স্ট এডটি হাত ফসকে পালিয়ে যায়, সেকেন্ড এডটি কালেকশন হয়েছে। তো সেটিকে এখন ওয়েট করা হচ্ছে রিলিজ করার আগের মুহূর্তে। তো এটাকে এখন ওয়েট করব, দেখছি। সরি, লাগছে না কেন লকটা? হাতটা ধুয়ে আসবে 1545। সুন্দরভাবে আমরা রিলিজ করছি মনোস্লেটটা, একটু আগে সব ওয়েট করে। এবার এটাকে আমরা রিলিজ করে দেবো সুন্দরভাবে। সুন্দর নেচারে চলে যাচ্ছে। তো আজকে আমাদের ফার্স্ট ডে ফিল্ড শেষ। তো আমরা দুটো কেউটেকে ফেস করেছিলাম, তার মধ্যে একটাকে রিলিজ করে দিয়েছি, ক্যাপচারে পাওয়া গেছে, আর একটা তো ফার্স্টে হাত ফসকে পালিয়ে গেছে। যেটা সেকেন্ডে পেয়েছিলাম সেটি বেশ ভালো সাইজের অ্যাডাল্ট, প্রায় 5 ফুট লম্বা লেন্থ ছিল, মেল ছিল সেটিও। আর ফার্স্টেরটাও মোস্ট প্রবাবলি মেল ছিল, কিন্তু কিছুটা কনফিউশন হাতে না পাওয়া অবধি, তো সেটাকে ধরছি না। কিন্তু যেটা পাওয়া গেছিলো সেটি নিয়ার অ্যাবাউট 5 ফিট লং, মেল, ম্যাচিওর্ড এবং হাইলি অ্যাগ্রেশনে ছিল। আর তার ওয়েট ছিল প্রায় 800 গ্রামের কাছাকাছি, মানে ফুল ফ্রেজের ম্যাচিওর্ড। তো বকুলদা, তা আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স তোমার মানে কি বলে, যে এরকম এই যে দুটোকে আমরা ফেস করলাম এবং একটি হাত ফসকে পালিয়ে গেল, আর একটিকে আমরা মেজারমেন্ট করে ঠরে সব তো রিলিজ করা হলো। ইনকেস এবার তারপরে যে এতক্ষণ খোঁজা হলো, তারপরে কিছু ভাইপার মুভমেন্ট পাওয়া গেল, যদিও সেগুলোকে গ্রিপে পাওয়া যায়নি, বাট ভাইপারের মুভমেন্টগুলো বোঝা গেল, ভাইপারগুলো পালিয়ে গেল আমাদেরকে থেকে, সব ঠিক আছে। কিন্তু বাদ বাকি আর সেরকম ভাবে সাপ সেরকম চোখে পড়লো না, ওয়েদার বা নেচার থাকা সত্ত্বেও। এর কারণটা কি? তার কারণটা হচ্ছে এখনো যে ধরনের ঠান্ডা দরকার সে ধরনের ঠান্ডা পড়েনি, এবং সাপের যে এখনো ওদের যে খাবার টাইমটা, সে খাবার টাইমটা এখনো হয়নি। খিদে পেলে ওরা বাইরে বেরোবে, ঠিক টাইম এখনো খিদে এখনো বেরোয়নি ওদের। খিদে পেলেই সব বাইরে বেরিয়ে যাবে। ওয়াটার নেচার। আচ্ছা, এই যে নেচারটা, এই নেচারটাই কি বেশিরভাগই সব কেউটে নাকি সব ভাইপারও আছে এখানে? না 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 না, কেউটে বলাটা ভুল হবে। কেউটে, ব্যান্ডেড ক্রেট, দাঁড়াস, ভাইপার সব রকমই বাইরে বেরোয়। কারণ হচ্ছে ওর দুটো কারণে, একটা হচ্ছে ঠান্ডা লাগে, গরম পাবার জন্য বেরোয়, কিছু সাপ বেরোয় বাইরে খাবার জন্য বাইরে বেরোয়। কিন্তু এই পুকুর বেল্টের চারি সাইড দিয়ে যে পজিশনটা, এগুলো প্রচুর ভাইপার আছে এখানে, ভাইপারটা বেশি প্রচন্ড। একটু রোদের টাইমে বেরোলে ভাইপার দেখতে পাওয়া যায়, এনিটাইম যেখানে কোনো জায়গায় শুয়ে আছে। আচ্ছা, প্রচন্ড ভাইপার এগুলো। 11টা-12টার সময় আসলে চোখে দেখতে হবে, ঘুরে শুয়ে যে যা জায়গায় বসে আছে সব। কিন্তু তাহলে শেষমেশ আমাদের যেটা বক্তব্য ছিল যে আজকে ওয়েদারটা কি সাপের জন্য ঠিকঠাক ভাবে না না এখনো রেডি হয়নি আর কি, এখনো ঠিকঠাক হতে এখনো 5 দিন সময় লাগবে। আচ্ছা, 5 দিন পর মোটামুটি ঠান্ডাটা বেশি পড়বে, আচ্ছা, তখন কিন্তু এদের নেচারে বাইরে পুরোটা সব বাইরে বেরিয়ে যাবে। এখন সেভাবে বাইরে বেরোয়নি, তবে একদম যে আমরা সাকসেস হয়নি সেটা নয়। সেটা নয়, দুটোকে পাওয়া গেছিল, দুটোকে ফেস করেছিলাম, একটাকে হাত ফসকে গেছে, আর একটাকে পেয়ে তার সমস্ত ডেটা ফেটা আমরা কালেকশন করে তাকে আবার রিলিজও করে দিতে পেরেছি। দেখতে পেয়েছি, এটা সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরাটা উদ্দেশ্য নয়, আমাদের নেচার গুলো দেখা, নেচারকে ব্যালেন্স করানো, যে নেচার কোন কোন প্রজাতি আছে সেগুলো নেচারটা আমরা চেক করা, নেচারকে ব্যালেন্স করানো, যে আমরা চোখে দেখতে পেয়েছি দুটো, একদমই তাই, দুটো কেউ চোখে দেখতে পেয়েছি।